এই ধেড়ে বয়সে এসে লাইফে ফার্স্ট টাইম ভাইফোঁটা দেওয়ার অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে শেয়ার করব। বিকেল বিকেল তো সমস্ত খাবারগুলো চলে এসেছিলো, আজকে রাতে যা খাওয়া হবে। রিকু ঘুমিয়ে পড়ায় আমরা তো ছাদে গিয়ে বসেছিলাম। তারপরে আবার এখানে সমস্ত আসন পেতে জিনিসপত্র সাজানো হচ্ছিল, কারণ এবার ভাইফোঁটা শুরু হবে। ছোটো মামাকে ফার্স্টে মামাই মাম আর মা ফোঁটা দেবে, তারপরে রিকুকে আমরা দেবো। রিকুর অ্যাটাকটা দেখলে ছোটোখাটো একটা মিনি অ্যাটাক হয়ে গেল, আবার নিজে ধরে নিজেই মুখ ভেচকিয়ে রয়েছে, যেটা কী ধরে ফেললাম। ওর এখনও 1 বছরও হয়নি, তো আমরা তো ভাইফোঁটা দেবো না, কিন্তু ভাইফোঁটার মতো একটা অনুষ্ঠান যেটা আমি আর বোন ছোটোবেলা থেকে কোনোদিনই মানে সেলিব্রেট করার চান্স পাইনি, তো সেই চান্সটা পাওয়ায় ভাবলাম যে ঠিক আছে, একটা ছোটোখাটো করে কিছু করাই যাক। তো সেটা ভাবায় মানে আমার পাশে বসে টুপা দিদি আবার চুল টুল ঠিক করে বাঁধা শুরু করে দিল, কারণ বড় থেকে ছোট সবাই এবার রিকুকে জাস্ট আশীর্বাদ করবে। এবার রিকুর দেখেছো সবাই মিলে আমার মাথায় হাত দিচ্ছিস, ব্যাপারটা কি বলে হাতটা নামিয়ে দিল। আর এখানে ক্যাডবেরি দিতে গিয়ে রিকুর ভীষণ কষ্ট হচ্ছে, মানে ও বোঝে না ক্যাডবেরি কী, কিন্তু ওর হাত থেকে কিছু একটা দিয়ে দিতে হচ্ছে দেখে বোধহয় ওর খুব কষ্ট হচ্ছে। এখানে ছোটো মামা দেখেছো কীরকম করছে, ও এরকমই করে। যাই হোক, এই সমস্ত ভাইফোঁটা টাইফোঁটা দেওয়ার পরে এখানে মামাই খাবার বাড়ছে। ছোটো মামা আর মামি আগে বসে পড়বে, ততক্ষণ আমরা রিকুকে নিয়ে পুরো এন্টারটেনমেন্টের মহল তৈরি করে রেখেছি, কারণ যাতে ও কোনোভাবে না কাঁদে, যাতে মামি একটু শান্তিতে খেতে পারে। সেজন্য আমরা এখানে ওকে কত কিছু খেলালাম, এই করলাম সেই করলাম। তারপর ছোটো মামা ছোটো মামি রিকু আর তিনজনেই চলে গেল। তারপর আমরা এখানে রাত্রেবেলা খেতে বসে পড়লাম। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল, টাটা।